কি ভাবছেন এমন ক্রিসপি বড়াটা আমি কী দিয়ে বানিয়েছি? অবশ্যই আজকে রেসিপি শেয়ার করব। আমি আগে রিলস আপলোড করেছিলাম, অনেকে আমার কাছে রেসিপি চেয়েছেন, তাই আজকে রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকের মেনুতে কী কী ছিল সব কিছু শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কারি পাতাগুলো দিয়ে মজার মজার বড়া তৈরি করব, একদম ক্রিসপি। তো পাতাগুলো দেখতে পারছেন, অনেক সুন্দর পাতাগুলো। কারি পাতার কিন্তু অনেক বেনিফিট আছে, যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, চুল পড়া রোধ করে, লিভারের জন্য উপকারী, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে, তারপর ওজন কমাতে সাহায্য করে। তো কারি পাতা আমরা সবাই খাওয়া দরকার, আমিও মাঝে মাঝে খাই, আমার গাছও আছে, সুন্দরভাবে হচ্ছে। তো প্রথমে আমি কারি পাতাগুলো ভালো করে বেছে নিলাম, তারপরে ধুয়ে এটাকে পরিষ্কার করে নিতে হবে। অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ পাতাগুলো তো অনেক ময়লা থাকে, আর যে কোনো বস্তু ভালো করে ধুয়ে খাওয়াটাই স্বাস্থ্যসম্মত। তারপরে এখানে আমি এই চোপারটায় কিছুটা পেঁয়াজ আর কিছুটা কাঁচামরিচ আপনাদের পরিমাণ মতো একটু পেস্ট করে নেবেন। একদম মিক্সারে পেস্ট করতে হবে না, এরকম যে কোনো চপারে পেস্ট করে নিলেই হবে। আর যদি চপার আপনাদের কাছে না থাকে, ভালো করে কেটে নিলেই হবে, একদম মিহি করে কেটে নিলে হয়ে যাবে। তারপরে আমি এই পেস্টগুলো এখানে আমি দিয়ে দিলাম কারি পাতার মধ্যে। আপনারা জানেন বড়া বানালে কি কি দিতে হয়। তারপরে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা বেসন দিলে অনেকটা ক্রিস্পি হয়। তারপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, তারপরে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া। সব কিছু আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপরে আমি একটু দিয়ে দিচ্ছি এখানে লবণ, আর একটু দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিলে সব কিছুই একদম ক্রিস্পি হয়। তো বড়াগুলো এখানে আমি ক্রিস্পি করে বানিয়েছি, প্রথমে দেখতেই পারছেন, তাই অনেকটা ক্রিস্পি হবে কর্নফ্লাওয়ার দিলে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের একটু পেস্ট, যেটা আমি ফ্রিজে পেস্ট করে রেখে দেই, আর একটু লবণ দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে। আপনাদের যদি প্রয়োজন হয় যে একটু পানি দিতে হবে, দিতে পারেন অবশ্যই। তারপর দেখে নিচ্ছেন আমি এরকম পর্যায়ে মেখে নিচ্ছি। তারপর এখানে আমি তেল ভালো করে গরম করে বড়া আকারে ছেড়ে দিলেই হবে, কোনো আকৃতি এখানে নিতে হবে না। হাতের মধ্যে যে কয়টা উঠে সেই কয়টা আপনারা তেলের মধ্যে ছেড়ে দিলে পারেন। বেশ উল্টে পাল্টে নিলেই হয়ে যাবে বড়াটা রেডি। একদম সুন্দরভাবে হয়ে যাবে, এটা কোনো ধরনের কাঁচা থাকবে না, অনেকটা ক্রিস্পি হবে, আর খেতে একদম অনেক টেস্টি হয়। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে আমাকে লাগলে কমেন্ট করে বলবেন। তারপর হয়ে গেলে বেশ রেডি, তেল ছাড়িয়ে তুলে নিলেই রেডি। এটা আপনারা চায়ের সাথে খেতে পারেন, যে কোনো সস দিয়ে খেতে পারেন।